নমস্কার। আজকে গাথা বইটি আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রকাশিত করে এটা এত কঠিন ব্যাপার যে লেখক এত সহজ করে নেবার চেষ্টা করেছেন এটা বড় এই জিনিস। এমনি আমাদের সাধারণ পাঠক একে তো বর্তমানে পাঠকের সংখ্যা খুবই কমে গেছে, কেউ পড়তে চায় না, যে বই দিলেও সেটাকে পড়ে না। সেখানে এইরকম বই সাধারণ উপন্যাস গল্প পড়ে না, সেখানে এইরকম বই কজন পড়বে বা কজন দেখবে সেটা আমার দর্শকের কথা। আমরা নামটা ক্লাস 7-এ পড়ি, তখন ইতিহাস বই আমার পড়ানো হতো, তখন সেই ইতিহাসের পড়াশোনা আর দর্শকের নামটা তখন আমরা পড়েছিলাম। আর তখন ওই গল্পের ওই দর্শক পরে পার্সি ধর্ম যেটা আছে, পার্সি ধর্ম তাদের কথাটাই এখানে আছে এবং সেখানে সহজভাবে অনুবাদ করে তার কোথায় বলে ইরানে যেটা আমরা জানি সেটা কিন্তু আসলে মুসলিম স্টেট নয়। ইরানের যে পার্শ্ব তার থেকে পার্সিয়ান। এই গাথা শব্দটার মধ্যে আমি অলকাকে প্রণাম জানিয়ে বলছি, গাথা শব্দটার মধ্যে কিন্তু শোক, তাপ, দুঃখ সব কিছু জড়িয়ে আছে এবং গাথার কিছু না কিছু রয়েছে। এবং ওই এরা বলে, পার্সিরা বলে টাওয়ার অফ সাইলেন্স। কিছু পাহাড়ের উপরে একটা টাওয়ার টাঙানো থাকে, সেখানে ডেড বডিটা রাখা থাকে, ওই বাজ বা পাখিতে টুকরে টুকরে খায়। এটা একটা মানে এটা অরণ্য যেটা আমাদের সেখানে যথেষ্ট তারও আছে, অর্থাৎ 500 জন্মের 500 বছর আগেও তার জন্ম হয়েছে এবং তিনি এই দর্শক যেমন তিনি মহাভারত পড়েছেন, মহাভারত রচনা করেছেন, বাল্মীকি যেমন রচনা করেছেন, রামায়ণ রচনা করেছেন, তেমনি যথেষ্ট তিনি কিন্তু এই পার্সি ধর্ম, সেই পার্সি ধর্ম তিনি কিন্তু তিনি বলেছেন। আর আমরা এই যে ব্যাপার, এটা এতদিন আগেকার যে ব্যাপার পার্সি ধর্ম, পার্সি হয়েছে কি তাদের কিন্তু মানে বেশি সংখ্যা দাঁড়াবে। এরা পার্সির যে অর্থনৈতিক একটা এরা এক শ্রেণীর আর্য জাতীয় বলা হয়। আর্য যদি অনেকগুলো ভাগ ছিল, তার মধ্যে হচ্ছে পার্সিরা আর্য শ্রেণী। মানে তারা ওখানে সময়তে ওই পার্শ্ব থেকে তারা পার্শ্ব থেকে এটাকে আমরা এখন গাথা বলে যাচ্ছি। এটা মূলত পার্সি সম্প্রদায়ের যে ধর্মগ্রন্থ আছে, যে আবেস্তা, তার বিকল্প একটা হচ্ছে গাথা। ওই কথাটার বিকল্প কথা হচ্ছে গাথা। পার্সি সমাজ অত্যধিক সমস্ত দিক থেকেই ঋদ্ধ, আর্থিকভাবে তো বটেই, সজ্জনতায় ওদের সমান বোধহয় পৃথিবীতে আর কোনো জাতি এই মুহূর্তে নেই। কলকাতার পার্সি সমাজের সঙ্গে আমার যোগাযোগ আছে, বউবাজারে ওদের মন্দির। আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে সেই দ্বন্দ্বের এখনো নিরসন হয়নি। আর্যরা বিদেশ থেকে আগত, দাবি করা হয় আর্যরা এদেশেরই মানুষ, কিন্তু গাথা একটা প্রামাণিক পরীক্ষা। আর্যরা কখনোই এদেশের মানুষ ছিল না, তারা বিদেশ থেকে আগত। এখান থেকে তার কারণ হচ্ছে আমাদের
ভাবে তার কিন্তু টোটাল বহু ঈশ্বরের কোনো কথা বলে না। তার থেকেই আমরা পেলাম ব্রহ্মসূত্র, তার থেকেই আমরা পেলাম বেদ পেলাম ব্রহ্মসূত্র। ঠিক আমরা যেরকম ব্রহ্মসূত্র, ওরা পেল আহুর মাত্রা।